আসসালামু আলাইকুম। তো কুরবানি বিষয়ে কিছু কথা বলবো। এবার যে কুরবানি দিয়েছে সবাই, অনেক মানুষ যারা পেরেছে তারা কুরবানি দিয়েছে। তো দারিদ্র মানুষ যারা আসলে কুরবানির গোশতগুলা নেয়, যেসব গরিব দুঃখী মানুষ, তাদেরকে আসলে হেয়পণ্য করা হয়েছে আল্লাহর কাছে সন্তুষ্ট পাওয়ার জন্য। যারা কুরবানি দেয়, যাদের সামর্থ্য আছে আর কি। তো এবার কিছু কিছু দারিদ্র মানুষকে দেখলাম যে আসলে কুরবানি গোশত দেওয়ার সময় 1 পিস 2 পিস করে তারা ছাদের উপর থেকে ফেলে দিছে, কুড়ায় নিচ্ছে এই মাংসগুলা। তো আল্লাহর কাছে আসলে সন্তুষ্ট হওয়া বাদ দিয়ে মনে হচ্ছে যে তাদেরকে হেয়পণ্য করার জন্য এই কোরবানির গোশতগুলা তারা আসলে ভাইরাল হবে, এই কারণে তারা মাংসগুলা ফেলে দিয়েছে। মানুষজন আসলে এত কষ্টদায়কভাবে তারা মাংসগুলা নিয়ে নিছে। দেখবেন যে মানুষকে অবজ্ঞা করে এই মাংসগুলা তারা উপর থেকে ফেলায় দিছে। মনে হচ্ছে যে নিচে দাঁড়িয়ে আছে। মানুষকে আসলে মানুষের মূল্যায়ন না করে কুত্তার মতো তাদেরকে মূল্যায়ন করেছে। তো এটা আসলে সন্তুষ্টর কাজ হয়নি, আরও গুনার ভাগে হয়েছে। কুরবানি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবে কিনা জানি না। তো এই সব মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, কারণ গরিব দুঃখী মানুষ চেয়ে থাকে 1 বছর পর যে দেখবেন যে এই কুরবানির গোশত নেওয়ার জন্য মানুষ বাসায় বাসায় যায়, লাইন ধরে থাকে। তো এই মানুষগুলাকে আসলে হেয়পণ্য করার জন্য তারা এই সিস্টেম করেছে। এই যে ভাইরাল করে সব মানুষকে এইভাবে আসলে কুরবানির গোশত দেওয়া উচিত না। প্রত্যেকটা মানুষকে 1 পিস 2 পিস গোশত করে দেওয়ার কোনো দরকার নেই। পারলে আপনি 5 জনাক বা 10 জনাক দিবেন, একটা মানুষ রেঁধে খেতে পারবে এই পরিমাণ আসলে মাংস দেওয়া উচিত। মানুষকে এত পরিমাণ আসলে অবদুস্ত না করাই ভালো। আপনি দিতে পারবেন না, আপনি মাংসটা ফ্রিজে লোড করে নিজে খান। তবে কোনো মানুষকে এইভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা যে মাংস দিয়েছেন, এর খেসারত আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বুঝে প্রত্যেকটা মানুষের কাজ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আসলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।